গতকালকে নোটিফিকেশান পাওয়ার পরই আপনাদেরকে জানিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে, এবং সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, বিভিন্ন রকম প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই সেশনের মধ্য দিয়ে। যদি আপনার মনে হয় যে আপনার বা আপনাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল, অবশ্যই সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের প্রথম পয়েন্ট চলে আসে এখানে। পয়েন্ট কি বলা রয়েছে দেখুন। অনেকে বলছেন স্যার আবার কি ঘুরে কেস হতে পারে, এটা নিয়ে মতামত রয়েছে। কি হতে পারে না হতে পারে বলা সম্ভব নয়, তবে একটি উপজাতিকে না রেখে নিয়োগ প্রক্রিয়া করা যায় কিনা সেটা আমার একটা সন্দেহ রয়েছে, যেটা আপনারাও বলছেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তারা কি বা এই নিয়োগ প্রক্রিয়া বাধা আসতে পারে? আমার মনে হয় না বাধা আসবে বলে, কারণ হয়তো ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং পরে ওবিসি নিয়ে কিছু একটা আসবে এবং তারপর সেটা কন্টিনিউ হতে পারে। কি কি বলা রয়েছে মেন পয়েন্ট সেটাই আসি আমরা এখন। এসএসসি নতুন নির্দেশিকা অনুযায়ী বলা রয়েছে ওবিসি চাকরি প্রার্থীদের জেনারেল হিসাবে আবেদন করতে হবে। আমরা কালকেই বলেছিলাম ওবিসি মামলা নিষ্পত্তির পর সব শ্রেণী ওবিসি থাকবেন। অলরেডি কোর্ট কিন্তু বলেছিল ৬৬টি শ্রেণীর ক্ষেত্রে এই একই নিয়ম মানতে হবে। তারা কিন্তু বলেনি কোথাও আবেদন করা যাবে না বা কোথাও ফর্ম ফিল আপ করানো যাবে না, কোথাও রেজাল্ট পাবলিশ করা যাবে না, যেটা আমাদের সরকার এখন বর্তমানে করছে। বিভিন্ন এক্সাম কিন্তু পেন্ডিং রয়েছে, বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু নোটিফিকেশান আসছে আসছে করেও আসছে না। এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু যে বাধাটা সৃষ্টি হচ্ছে তা কিন্তু হওয়ার নয়। যদি এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারতাম, ৬৬ শ্রেণীকে নিয়ে আমরা করতে পারতাম, আমাদের সরকার করত, তাহলে ৬৬কে সরকার রাখতেই পারতো, সেটা নিয়ে কিন্তু না বলা ছিল না। কিন্তু সরকার চাইছে যে কাউকেই রাখবো না, ওবিসি ক্যাটাগরিটা তারা বাদ দিয়ে দিয়েছে, এবং এই বাদ দেওয়ার পর তারা কিন্তু ফর্ম ফিল আপ আবার শুরু করেছে। যারা অলরেডি ওবিসি নিয়ে আবেদন করে ফেলেছেন তাদের নির্দিষ্ট তারিখের আগে আবার ক্যাটাগরি বিবরণ জমা দিতে হতে পারে, হবে দিতে। এসএসসি সে বিষয়ে আগাম জানিয়ে দেবে ক্যান্ডিডেটদের। সেক্ষেত্রে প্রয়োজনে আবারও লিঙ্ক দেওয়া হবে এবং সেই লিঙ্কে কিছু নোটিশ পোস্ট করে সেখানে কী করতে হবে তা বলে দেওয়া হবে। তা আমি জানিয়ে দেবো যদি সেটা আপডেট কিছু আসে এখানে। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার কিন্তু চাইলে এই নিয়োগটা কন্টিনিউ করতে পারত এই ৬৬টি উপজাতি রেখে, তা কিন্তু করেনি। বর্তমানে তারা চাইছে যে ক্লিয়ার একটা নিষ্পত্তি কী হয়, সবাইকে এনরোল করা যায় কি না বা সবাইকে রাখতে পারি কি না সেটা দেখার বিষয়, এবং কেস হবে কি না সেটা বলা পসিবল নয়। তবে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ফর্ম ক্যান্সেল হবে না। শুধু এটুকুই বলবো, আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য কিন্তু লিঙ্ক দেওয়া হবে। এবং যারা ওবিসি রয়েছেন তারা যদি পারেন তো একদিন আরও লেট করতে পারেন, কারণ দেখুন কি আপডেট আসে না আসে, তারপরে আপনার ফর্ম ফিল আপ করতে পারেন। এটা ভালো হয় আমার তরফ থেকে মনে হয়, তবে বলা পসিবল নয় কী হচ্ছে না হচ্ছে।